দেখো এত ঘুম পেয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলেই যাচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করলাম। যাত্রা দেখে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তিশা তো যায়নি আমাদের সাথে, তিশার ভালো লাগছিল না, ও মায়ের সাথেই ছিল। তো এখন দেখছি এসেও ঘুমিয়ে গেছে। তো তিনা আমাদের সাথে গেছিল, ওই জন্য তিনা ভিডিওটা তিনাই করছে। এবার চলো বিছানার মধ্যে তো ঢুকে গেলাম মশারির ভেতরে, কারণ এখানে ভালোই মশা আছে। তো চলো মশারিটা একটু গুঁজে নিই। আর গরমও আছে, ওপর তলায় তো গরমও একটু একটু আছে। তাই পাখা, বাকি কোনো রুমেই পাখা চলছে না, কিন্তু আমাদের প্রচন্ড গরম করছে, তাই পাখাটা চালিয়ে নিয়েছি। চলো এরপর গিয়ে শুয়ে পড়ি। এইদিকে দেখো আবার হাঁচিও হচ্ছে। বাই বাই করো। সকাল হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে নিয়ে আবার এই বাড়িতে চলে এসেছি। এখন এই যে বসে বসে সবাই মিলে গল্পও হচ্ছে, আবার সবজি কাটাও চলছে। এই যে টুকটুকি এখানে ওর জায়েদের সাথে গল্প করছে, আর আমরা এদিকে সবাই সবজি কাটছি। আমরা কাটিনি, তোমরা কাটছো, কি বলবে? এটা গল্প করছে, এটা কাটছে। আমি ভিডিও করছি বলে টুকটুকি ওই জন্য বলছে যে ভিডিওর মধ্যে তো দেখতে পাবে ওরা বসে রয়েছে, আমরা কাজ করছি, সেই জন্যই ও বললো। সব অনুষ্ঠানটা তো সেই জন্য, কেউ গল্প করবে, কেউ আনন্দ করবে, কেউ হচ্ছে কাজ করবে। সব সবজি কাটা হয়ে গেছে, এখন এবার সবাই মিলে আমরা এখন মুড়ি খেতে বসে গেছি। আর আজকে তরকারি হয়েছিল আলু মটরের তরকারি, যেটা দিয়ে আমরা এখন বসে গেছি। মাইমা খাবার দিচ্ছিল, খাবার দিতে দিতে উঠতে যাচ্ছিল, যাই দেখতে পেয়েছি আমি ভিডিও করছি, আবার বসে গেছে। তবে আমি একটু আগেই খেতে বসেছিলাম, তাই আমার থালাটা ফাঁকা, খাওয়া হয়ে গেছে এই যে দেখো। তবে বাকি সবাই এখন খাচ্ছে। যা রান্না হবে দুপুরে সেই সবজি কাটা হয়ে গেল। পিয়া এখন ওর ছেলের জন্য একটু সবজি কেটে নিচ্ছে। আর এই যে এইখানে রান্না হচ্ছে বাকি সব ভাত তরকারি বাকিগুলো। এই যে এখানে মাসিমণিরা 3 জায়ে মিলে বসে বসে এখন রান্না করছে, সঙ্গে একটু গল্পও হচ্ছে। আর ওই দিকে রান্না চলছে মাংস, ওটা রিন্টু রান্না করছে। এই যে এখানে 2 রকম মাংস হবে, সেটা রিন্টুই করছে। আর মেসোমশাই ওকে হেল্প করছে, এই মানে কড়াইয়ের ঢাকাটা দিতে আর তো উঠাতে আর কি। এই যে এখন রান্না বান্না সব কমপ্লিট, 2টা-2:30টা মতো বাজছে। অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা সবাই খেতে বসেছি। যদিও এখনো মা মাসিমণিরা খেতে বসেনি, শুধু আমাদের এজের দলটা এখন খেতে বসেছি। তারপর খাওয়া দাওয়ার পরে তো অনেক গল্প টল্প হচ্ছিল, তাই জন্য আর তখন ভিডিও করা হয়নি। এখন রাত্রি 10টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে। আজকেও এখানে প্রোগ্রাম চলছে, কি ফাংশন এইসব হচ্ছে আর কি, নাচ গান চলছে। তো সেটাই দেখতে তিশা তিনা দুজনকে আজকে নিয়ে এসেছি, মামাও এসছে, সঙ্গে মাও এসেছে আর কি। আজকে ওদেরকে নিয়ে এসেছি, এবার এখান থেকে বাড়ি চলে যাবো একটু পরে। কালকে যাত্রা দেখতে যখন এসেছিলাম তখনও তোমাদেরকে 4-5টা ঘুরিয়ে দেখেছিলাম। কালকের থেকে আজকে দেখেছো কত লোকজন, প্রায় কালকে তবু তো মাঠে গিয়ে বসেছিলাম, আজকে তো বসা তো দূরের কথা, দাঁড়ানোরই কোনো জায়গা নেই, এত ভিড়। আজ নেক্সট ডে মানে 27শে মার্চ, আবারও এই বাড়িতেই এসেছি। এখন সবজি কাটতে বসেছি, তবে আমি মুড়ি খেয়ে নিয়েছি, তারপরই সবজি কাটতে বসেছি। আমি যখন মুড়ি খাচ্ছিলাম তখন মা সবজি কেটে দিচ্ছিল, এখন মা মুড়ি খেতে বসেছে, আমি সবজিটা কেটে দিই, এরপর গিয়ে আবার ব্যাগগুলো গোছাতে হবে। আজ সকালে তো মাইমা চলে গেছে তার বাপের বাড়ি, এখান থেকেই ডাইরেক্ট। আর ছোট মামা আর বড় মাসিমণি ওরাও চলে গেছে বাড়ি। আমরাও আজকে যাব, তবে আমি দুপুরে যাব, সকালেই যাওয়ার জন্য মা বলছিল, কারণ আজকে বৃহস্পতিবার। মা তাহলে আমাদের সাথে বেরিয়ে যেত এবং ঘরে গিয়ে পুজো টুজো করতে পারতো, কিন্তু আমার যেতে যেতে সেই 11টা-12টা বেজে যাবে। তারপরে এই রোদের মধ্যে গিয়ে আবার রান্না বান্না করা অনেকটা ঝামেলার ব্যাপার। দিব্যেন্দু তো অফিস চলে যাবে, সেই কারণে আমি দুপুরে খাওয়া দাওয়া করেই যাব, যাতে গিয়ে শুধু রাতে মানে বিকালে একটু রেস্ট করে তারপর রাতে রান্না বান্নাটা করতে পারি। যদিও জানি এই রোদ গরমের সময় দুপুরে ট্রেনে যাওয়াটা অনেক কষ্টকর, কিন্তু কিছু করার নেই, আমার ওইটা বেশি চাপের লাগছিল বলি এই। এখন সবজি টবজি কেটে আমরা এই ঘরে আবার চলে এসেছি। এবার একটু স্নান টান করে রেডি হয়ে নিতে হবে, আর যা কিছু পড়ে আছে সেগুলো একটু দেখে গুছিয়ে নিতে হবে। অনেকটাই গুছিয়ে নিয়েছি, এরপর যা তিশা তিনা স্নান করতে গেছে, ওরা আসলে বাকিটা গুছিয়ে নেবো। এখন ওই 12টা মতো বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে এই মাটির বাড়ি থেকে যাচ্ছি, আর সাথে সবাইকে বাই করে দিয়ে আসলাম যে আবার 1 বছর পর দেখা হবে। দেখেছো কতটা রোদ, তার উপরে এই মাঠেই বটে, পুকুরে পাড় দিয়ে যাওয়া হচ্ছে। আর তিশা তিনা ওখানে দেখো একটা গামছা মাথায় দিয়ে আসছে। তিশা তিনা তো স্নান করে একবারে রেডি হয়ে গেছে, তবে ওদেরও চুল বাঁধতে বাকি আছে। আমিও ড্রেসটা পরে নিয়েছি, আমারও চুল বাঁধতে বাকি আছে। তবে মা এখনো শাড়ি পরেনি, মাও শাড়িটা পরে নেবে, মাও আমাদের সাথে যাবে। ওখান থেকে বাবা আসবে আমাদের সাথে দেখা করতে, তা বাবার সাথে মা চলে যাবে, আর আমরা ওখান থেকে আরামবাগ থেকে কলকাতা চলে যাব। এই যে এরপর আমরা বেরিয়ে পড়েছি। মামারা প্রণাম নেবে না বলছে। আমি করেছিলাম
আমার কোটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যাবি? যাবো, এই সময় তো আসতে পারবে না কখনো। জুতোটা পড়বি। কোন জুতো মানে একটাই তো জুতো আছে। এটা কেমন দুধের মতো একটা রস বেরোবে। হ্যাঁ, আর তাড়াতাড়ি ভাজা হতেও চায় না, কেমন ভাজলে চিপসে হয়ে যায়। শক্ত হয়ে থাকে। মাংস আরে দিলে পরে মাটির ঝাল করলে মাটির ঝাল না দিয়ে তেলা দিলে না এই যে এখন দাঁড়িয়ে আছি মাসিমণিদের গেটের সামনে। মেসোমশাই টোটো বলেছে একদম যাতে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসতে পারে। টোটোটা বাড়ির কাছাকাছি আসবে, তাই মাসিমণি একটু ভেতরের দিকে ঢুকে আসছে বলে ছাওয়াতে দাঁড়ায়, রোদটায় কেন দাঁড়িয়ে থাকবো। ওই যে দেখো টোটো চলেও এসেছে। এরপর চলো আমরা উঠে যাই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। হ্যাঁ, তো টোটো সামনাসামনি চলে এসছে, চলো এরপর উঠে যাই এক এক করে, সঙ্গে 3-4টে ব্যাগপত্র নিয়ে। তবে আমার একটা ব্যাগ কমে গেছে, গাছের ব্যাগটা, ওটা মা আর মাসিমণিকেই দিয়ে দিয়েছি। বাস ফাঁকা বাস থেকে নামে টাটা। যা চলো এরপর তাহলে যাই। বাসে উঠে না একবারে আরামবাগে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো আরামবাগে পৌঁছে গেছি। এই যে এই বাসটাতে এসেছিলাম, এখন নেমে গেছি। তিশাদিনের এখন একটু খিদে পেয়ে গেছে, তাই মিষ্টির দোকানে ঢুকেছে, কিছু মিষ্টি খাবে, আবার মা কিছু হয়তো কিনেও দেবে, যেগুলো নিয়ে যাবে। মিষ্টির দোকানে ঢুকে নিজেরাই ঠিক করতে পারছে না ওরা খেয়ে যাবে নাকি নিয়ে যাবে। তিনি আবার আমাকে জিজ্ঞাসা করছে কি করব। মিষ্টি খাওয়া ছাদা বাঁধা সবকিছু হয়ে গেছে। এখন আমরা স্টেশনে চলে এসেছি, আমি টিকিটও কেটে নিয়েছি। তৃষা আর মা স্টেশনে মানে টিকিট কাউন্টারের সামনেটা দিয়ে সিঁড়ি আছে, ওই দিক দিয়ে প্ল্যাটফর্মে ওখানে উঠে গেছে। তিনা আর আমি এখন যাচ্ছি এই নিচটা দিয়ে। আমি আগে যাচ্ছিলাম, দেখলাম যে গরুটা আসছে। তিনা দিদি দেখে ভয় পাই, তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো আমি দাঁড়িয়ে গেলাম দেখে তিনা আবার আমাকেই ঘুরিয়ে বলছে তুমি কি গরু দেখে ভয় পাও। তবে বাবা এখনো এসে পৌঁছায়নি, আমরা স্টেশনে গিয়ে বসি, বাবা একটু পরেই চলে আসবে। ওমা আইসক্রিম খেয়েছিলাম কবে? সেই দিনে কোন দিন? দিদি দিদু সব মিলে খেয়েছিলাম। নিয়ে চলেছে এই দিক দিয়ে যাও। দিয়ে দিবে ফ্যাচু করছিল। ও আইসক্রিম খাওয়ার আগে কি বলছিল জানো? বলছিল আমার তো ঠান্ডা লাগেই না, তোরই তো যত লেগে যায়। কালকেই আমি একটু খাবো বুঝতেও পারবে না কেউ। বললো যে আমি এইটুকু খাবো যে কেউ বুঝতেই পারবে না। তাই আমি বললাম হ্যাঁ রে, ওইটুকু যেন তোকে দেবে। ফোনটা রাখ, দেখে দিদিভাইয়ের কাছে ব্যাগটা নিয়ে। আমি ফোনটা রাখবো না, তুমি মারবে আমাকে। না, ফোনটা রাখ, দিদিভাইয়ের কাছে ব্যাগটা নিয়ে চলে। কি আছে ওর মধ্যে? ট্রেন তখনও আসেনি বলে বসেছিলাম, এখন ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও গেছি, ব্যাগপত্র সব আঙ্কারে তুলে দিয়েছি। এরপর বসে আছি, মা বাবা এরপর বেরিয়ে যাবে। টাটা। দেখা যায় না। বাই বাই। পৌঁছে ফোন করবে। ঠান্ডা হচ্ছে দিদু তো আগে যখন ভিডিও করতাম তখন ঘুমটা দিত। হ্যাঁ, ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে তিশাতিনের আবার খিদে পেয়ে গেছে। এখানে পেয়ারা উঠেছিল, সেটা দেখে বলে পেয়ারা কিনে দাও। তো ওরা ওই কাসুন্দি টাসুন্দি দিয়ে মাখাটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার কাসুন্দি দিয়ে মেখে খাওয়াটা পছন্দের নয়, তাই কাসুন্দি ছাড়াই ওদের একটু কিনে দিলাম নুন দিয়ে মাখানো।
মা তো বড় লোক। মা বলছে মা তো বড় লোক। তুমি খাবে না? এখন 6টা পৌনে 6টা মতো বাজছে। এই যে বাড়ি পৌঁছে গেছি। ওখানে বাইরে একটা কাকিমার সাথে দেখা হয়েছিল, তার সাথেই কথা বলছিলাম। এরপর চলো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তিশাতিনাও এখানে ফ্রেশ হয়ে গেছে, মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এখানে একজন ড্রেস চেঞ্জ করে টাওয়েল জড়িয়ে বসে আছে ফেস ওয়াশ করবে বলে, আর একজন ওইদিকে ফেস ওয়াশ করে নিয়েছে, নিয়ে টাওয়েল জড়িয়ে এখন দিন টানা করছে। তবে আমি শুধু ফ্রেশ না, ফ্রেশ হয়ে একদম সন্ধেও দেখিয়ে নিয়েছি এদিকে। এই যে দেখো সন্ধে দেখানো হয়ে গেছে। এরপরে চলো ছাদের গাছগুলো, যে 2-4 দিন তো ছিলাম না, ছাদের গাছগুলো কেমন আছে একটু দেখে আসি। এই বালতিটা নিয়ে একটু জলও দিয়ে আসি। আসার সময় চপ কিনে নিয়ে এসেছি, ছাদ থেকে তো জল দিয়ে চলে এসেছি। এই যে আসার সময় চপ কিনে নিয়ে এসেছি, মুড়িও বেড়ে নিয়েছি। একটু মুড়ি খাই, তারপর গিয়ে ব্যাগগুলো খালি করবো। আর ওইদিকে টিনার অবস্থা দেখো, আমার ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি ওদের জন্য কোনো জামা প্যান্ট কিনবোই না, আমার জামা প্যান্ট একটু বেশি করে কিনবো, আর আমার পুরানোগুলো ওদেরকে দিয়ে দেবো। চলো, বাবা এসেছিল আমাদেরকে স্টেশনে দেখা করতে, কিছু জিনিস এনেছিল। এই যে বেল, এই বেলটা আবার ফাটা। দেখি কালকে এটা করে দেখবো কেমন থাকে। শরবত করব কালকে সকালে। আর নিয়ে এসেছিল, এটা হচ্ছে কি বলে জানি না, বাট আমাদের ওখানে বলে ডিমে শাক। এই যে এখানে তো গিমা শাক না ঢিমা শাক কী সব বলে, যাই হোক আমরা ছোটো থেকে বলেছি এটা ডিমে শাক, সেটা নিয়ে এসেছিলো। আর এটা আছে নিম পাতা, যদিও নিম পাতাগুলো ডাঁটা সহ নেই, মা মনে হয় নিম পাতাগুলো ছাড়িয়েছিল না বাবাই ছাড়িয়েছে জানি না, বেছে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে, এর মধ্যে আর কিছু নেই, এইটাতে আছে, এই ব্যাগ না, এই যে এতেই আছে। ওহো আছে, এই যে ছোটো পেঁয়াজ মুড়ি দিয়ে খাওয়ার জন্য, ছোট ছোট পেঁয়াজ, কিন্তু পেঁয়াজগুলো একটু বড় বড়, ছাঁচি পেঁয়াজ বলে আমাদের। এই ছোটো পেঁয়াজ আর চন্দ্রমুখী আলু, 4টে চাচানির জন্য 4টে চন্দ্রমুখী আলু। এই যে শাক দিয়েছে না, শাকের সাথে কিছু একটা সবজি দিতে হয়, তাই জন্য এটা। কিন্তু আরেকটা বেল আছে, সেই বেলটা কোথায় গেল, তিশাতিনা কোথায় রাখলো, টুপির মধ্যে আড়াল হয়ে গেছে। এই চলো, আর মা তিশাতিনা খাবে বলছিল মিষ্টি, বাস থেকে নেমে তখন মিষ্টি কিছু খেয়েছিল, আর এই মিষ্টিটা দিয়ে দিয়েছিল। এটা তো সব রস টস বেরিয়ে কি হয়ে গেছে, চেপটে চপ হয়ে গেছে, একদম পুরো চপের আকার হয়ে গেছে। চলো এটা খুলে রাখি, কি আছে দেখি এর মধ্যে, আর বাকিগুলো গোছাই। এর ভেতরে কিছু সাইজের টুপি, লোশন, পেন্সিল বক্স এইসব আছে, এগুলো সব জায়গার জিনিস, এবার জায়গায় রেখে দিই। আর সঙ্গে বাবা দিয়েছিল এই সজনে ডাঁটা, অনেকগুলো নিয়ে আসবে বলেছিল, কিন্তু আমি বললাম বেশি নিয়ে এসো না, 5-6টা, তাই 5-6টা নয় 8টা নিয়ে এসেছে। এই যে, কারণ বয়ে নিয়ে আসা খুব সমস্যার জিনিস, তাই জন্য 2 দিন রান্না হয়ে যাবে, ওই জন্য বাবাকে অল্প করে আনতে বলেছিলাম। যদি বলতাম দিয়ে দেবে, তাহলে এখন 1 বস্তা ভরে দিয়ে দিত বাবা, তাই জন্য বলেছিলাম অল্প করে। আর চন্দ্রকোনা থেকে নিয়েছিলাম, এই মিষ্টিগুলো ভালো আছে কিনা জানি না, এই কয়েকদিন ধরে তো এখন কৌটো আটকানোই ছিল। এই একটা মিষ্টি তিশাতিনা খাওয়ার জন্য নিয়ে এসেছিলো,
আমিই নিয়ে এসেছিলাম, মা আমাকে নিতে বলেছিল। আর আরেক ধরনের মিষ্টি নিয়ে এসেছিলাম, যেটা আমি পায়েসে দেবো বলে, প্যারা সন্দেশ। এটা পয়লা বৈশাখে পায়েস করব, তখন এটা দেবো। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাসন মাজার জন্য এক ধরনের সাবান, কালো সাবান, এটা দিয়ে ভালো মাজা যায়। আর এর মধ্যে আছে গাছের লেবু। ও ভাই ট্যাপ হয়ে যায় না ট্রলিতে খারাপ হয়ে গেছে অনেকগুলো, এগুলো একটু বেশি হয়ে গেছিলো। এগুলো দিয়ে ঠাকুরের বাসন মেজে নেবো। আমাকেও একটু দিয়ে দেবে, এই পুচকিটা দিয়ে দেবে আমাকে। তুই কি করবি? দেখবো মাইক্রোস্কোপ দিয়ে। এই কয়েকটা পচা। পেকে গেছে, এগুলো দিয়ে ঠাকুরের বাসন মেজে দেবে। আর এগুলো খাওয়া হবে, টিসাতিনার মাথায় মাখানো হবে। চলো ফ্রিজে এবার ঢুকিয়ে দিয়ে এগুলো। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।